গাইস, সবার প্রথমে এই জায়গা দেখুন আমার একটা পোর্টফোলিও গ্রোর মাধ্যমে ইনভেস্ট হয়। এই অ্যাকাউন্ট থেকে 28,000 পার মান্থ ইনভেস্ট হয় এসআইপিতে। তো দেখুন আমার পোর্টফোলিওর মাঝে ফান্ডগুলো একবার দেখে নিন। কানাড়া রবকো স্মল ক্যাপ একটা, স্মল ক্যাপ, তারপর কোটক স্মল ক্যাপ দুটা, তারপর হচ্ছে বন্ধন স্মল ক্যাপ তিনটা, নিপন স্মল ক্যাপ চারটা স্মল ক্যাপ ফান্ড। তো এই যে 28,000 রুপিস আমার প্রতি মাসে ইনভেস্ট হচ্ছে, 28,000 টাকা অটোমেটিক ইনভেস্ট হচ্ছে আমার ব্যাংক থেকে এসআইপির মাধ্যমে এই ফান্ডগুলোতে। এই 28,000 থেকে আমার 4,500 কানাডা, তারপর 4,500 কোটক স্মল ক্যাপে, তো 9,000 হয়েছে। তারপর 6,000 হচ্ছে বন্ধনে, তো 15,000। তারপর স্মল ক্যাপে হচ্ছে 6,000। 21,000 রুপিস প্রতি মাসে স্মল ক্যাপে যাচ্ছে। আমার ইনভেস্টমেন্ট হচ্ছে প্রতি মাসে 28,000, সেই জায়গা থেকে 21,000 রুপিস প্রতি মাসে স্মল ক্যাপে যাচ্ছে। আর এই পোর্টফোলিওটা আমি ডিজাইন করেছি, বেশি দিন হয় নাই, 2-3 বছর হয়েছে। এর আগে কিন্তু আমি অনেক ভুল করেছি। আমি অ্যাক্সিস ব্লু চিপ ফান্ডগুলোতে ইনভেস্ট করেছিলাম, তারপর আমি কয়েকটা থিমেটিক ফান্ডে ইনভেস্ট করেছিলাম। তারপর সময়ের সাথে সাথে সেগুলাতে কিন্তু আমি বাহির হয়ে পোর্টফোলিও কিভাবে ডিজাইন করতে হয় টাইম ম্যানেজমেন্ট করে সেই হিসাবে ডিজাইন করেছি। বর্তমান সময়ে আমার 28,000 এই পোর্টফোলিওতে ইনভেস্ট হয়, আর বেশিরভাগ টাকা আমার স্মল ক্যাপে যায়। আমার আরও পোর্টফোলিও আছে, গ্রোতে আরেকটা পোর্টফোলিও আছে আমার ফ্যামিলি মেম্বারের, তারপর জিরোদাতে আছে। সবগুলাতে বেশিরভাগ ফান্ড এগুলাই, ডিজাইন এরকমই। টাকা কম বেশি আছে এই অ্যাকাউন্টে 28,000, আর একটা অ্যাকাউন্ট আছে সেটাতে 8,000 পার মান্থ ইনভেস্ট হয়, কিন্তু ফান্ড এগুলাই। তো এই যে আমি ডিজাইন করেছি, স্মল ক্যাপে আমি বেশি এলোকেশন দিয়েছি। কেন দিয়েছি? আমরা সবাই জানি লং টার্মের মাঝে সবচেয়ে বেশি প্রফিট দেয় স্মল ক্যাপে। চলুন একবার এই জায়গায় দেখে নিই। এই জায়গায় আমরা যদি এএমসিতে এসবিআই মিউচুয়াল ফান্ড আছে, তারপর এই এসবিআই মিউচুয়াল ফান্ডের অল ইকুইটি ফান্ড সিলেক্ট করা আছে 10 ইয়ার টাইম। তো আমরা একবার সাবমিট করে যদি নিচে দেখি, তাহলে দেখুন স্টেট ব্যাংকের যেতগুলা ফান্ড আছে সবার মাঝে লাস্ট 10 বছরের মাঝে দেখুন নাম্বার 1 পজিশনে আছে এসবিআই স্মল ক্যাপ। রিটার্ন দিয়েছে অলমোস্ট 19% রিটার্ন দিয়েছে। তারপর যদি আমরা আরেকটা মিউচুয়াল ফান্ড দেখি, যে কিনো আরেকটা মিউচুয়াল ফান্ড দেখি কি, তাহলে দেখুন এই জায়গার এক্সাম্পল হিসেবে নিপন ইন্ডিয়া সিলেক্ট করে নিয়েছি আমি, সাবমিট করে দিয়েছি। সাবমিট করার পর দেখুন নিপন ইন্ডিয়া একসময় এই মিউচুয়াল ফান্ডটা রিলায়েন্স ফান্ডের নামে জানা যেত। তারপর রিলায়েন্স থেকে জাপানের এক কোম্পানি অ্যাকোয়ার করে নাম চেঞ্জ করে দিয়েছে নিপন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড। তো দেখুন নিপন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড লাস্ট 10 ইয়ারের মাঝে যদি দেখি, নিপন ইন্ডিয়ার যতগুলো ফান্ড আছে সবচেয়ে বেশি রিটার্ন দিয়েছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ। রিটার্ন দিয়েছে 21.55%, 20%-এর বেশি প্রফিট দিয়েছে স্মল ক্যাপে। বাকি যতগুলো আছে নিপন লার্জ ক্যাপ, নিপন ইনফ্রাস্ট্রাকচার, নিপন মাল্টি ক্যাপ, নিপন মিড ক্যাপ, সবগুলা কিন্তু এই স্মল ক্যাপের থেকে কম রিটার্ন দিয়েছে লাস্ট 10 ইয়ারের মাঝে। যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি যে কোনো একটা মিউচুয়াল ফান্ডের, তাহলে দেখুন এই জায়গা আইসিআইসি প্রুডেন্সিয়াল মিউচুয়াল ফান্ড, এই আইসিআইসি ব্যাংকের মিউচুয়াল ফান্ডগুলোর মাঝে যদি একবার দেখি, তাহলে দেখুন লাস্ট 10 ইয়ারের মাঝে আইসিআইসির দ্বারা যতগুলো ফান্ড ম্যানেজ করা হয় সবার মাঝে এই আইসিআইসি স্মল ক্যাপ 4th নাম্বারে আছে, মানে টপ 5-এর মাঝে আছে। তারপর যদি আরেকটা আমরা মিউচুয়াল ফান্ড দেখি, অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড, অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের দ্বারা লাস্ট 10 ইয়ারের মাঝে যতগুলো মিউচুয়াল ফান্ড ম্যানেজ করা হয়েছে তার মাঝে যদি দেখি নাম্বার 1 পজিশনে আছে অ্যাক্সিস স্মল ক্যাপ। রিটার্ন দিয়েছে 18.86%। তারপর অ্যাক্সিস মাল্টি ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, মিড ক্যাপ যতগুলো আছে সবগুলা কিন্তু এই স্মল ক্যাপের থেকে কম রিটার্ন দিয়েছে লাস্ট 10 ইয়ারের মাঝে। এরকম হিসাবে আমরা যদি আরো অনেক মিউচুয়াল ফান্ড হাউসকে দেখি, এমসি ওয়াইজ যদি চেক করি, তাহলে দেখা যায়
লাস্ট 10 বছর, 15 বছর, 5 বছর, যে কোনো টাইম ফ্রেমের মাঝে দেখবেন স্মল ক্যাপ ভালো রিটার্ন দিয়েছে। হয়তো এরকমও হতে পারে কোনো এক টাইমের মাঝে 3 বছরের মাঝে বা 5 বছরের মাঝে কোনো এক সেক্টরিয়াল ফান্ড, থিমেটিক ফান্ড ভালো রিটার্ন দিয়েছে স্মল ক্যাপের থেকে। তো কোনো কোনো টাইম ফ্রেমের মাঝে এরকম হতে পারে, কিন্তু যদি আমরা সবগুলাকে অ্যানালিসিস করে দেখি এএমসি ওয়াইজ, তাহলে দেখা যায় লং টার্মের মাঝে সবচেয়ে ভালো রিটার্ন স্মল ক্যাপে দেয়। এখন আলোচনা হচ্ছে স্মল ক্যাপে যদি ভালো রিটার্ন দেয় তাহলে পুরো টাকায় স্মল ক্যাপে দিয়ে দেওয়া হোক। কেন মানুষের ফ্লেক্সি ক্যাপ, মাল্টি ক্যাপ, মিড ক্যাপ, থিমেটিক, চাইল্ড ফান্ড আর অনেক ধরনের ফান্ড এগুলাতে কেন ইনভেস্ট করে? তো দেখুন, যে কোনো ফান্ড মার্কেটে এসেছে, একটা ক্যাটেগরি লঞ্চ হয়েছে মার্কেটে, তার পিছনে কোনো না কোনো রিজন আছে, কোনো না কোনো পর্যায়ে সেই ফান্ড ক্যাটেগরির দরকার আছে, সেই জন্যই তো মার্কেটে আসছে। নিপন ইন্ডিয়া মিড ক্যাপের যদি ফান্ড দেখি আমরা, অনেকগুলা ফান্ড আছে, এসবিআই এর অনেকগুলা ফান্ড আছে, এলআইসি মিউচুয়াল ফান্ডের অনেক ফান্ড আছে। এই সবগুলা ফান্ডের এক একটা ধরন আছে। তো আপনার জন্য কোন ফান্ডটা স্যুট হবে, আপনার জন্য কোন ফান্ডটা ঠিক হবে, সেটা আপনার জানতে হবে। একটা এক্সাম্পল ধরুন, আপনার কাছে 1 লাখ টাকা আছে, আজকের থেকে 1 বছর পর আপনি এই টাকাটা দিয়ে গাড়ি কিনবেন বা কোনো ইমার্জেন্সি কাজে লাগাবেন, সেই টাকাটাকে আপনি স্মল ক্যাপে দিতে পারবেন? বিলকুল না। কারণ স্মল ক্যাপ হচ্ছে রিস্কি ইনভেস্টমেন্ট। এই জায়গায় ভলিটিলিটি অনেক বেশি থাকে, আপ অ্যান্ড ডাউন অনেক বেশি হয়। মার্কেটে যদি কারেকশন হয়, যে কোনো কারণেই হোক, গ্লোবাল ফ্যাক্টর বা ডোমেস্টিক ফ্যাক্টর, যে কোনো কারণেই, নেগেটিভ পজিটিভ নিউজের কারণে মার্কেট ডাউনে আসছে, সেই সময় দেখা যায় যদি নিফটি 5% কারেকশন হয়, তাহলে স্মল ক্যাপ ইন্ডেক্স 10-15% কারেক্ট হয়ে যায়। মানে আপনার ব্লু চিপ ফান্ডে যদি আপনি ইনভেস্ট করেছেন, 4-5% কারেকশন হলে আপনার স্মল ক্যাপ ফান্ড 10-15-20% কারেকশন হয়ে যায়। এই জন্য এই 1 বছরের ভিতরে যে টাকাটা লাগবে, এটা কিন্তু স্মল ক্যাপে দেওয়া যাবে না। এটা আপনি সুরক্ষিত জায়গাতে লাগাতে লাগবে। সুরক্ষিত জায়গা মানে ডেপ্ট মিউচুয়াল ফান্ড, লিকুইড ফান্ড। যদি আপনি এই 1 লাখ টাকাকে 3-4 বছর সময়ের জন্য রাখতে পারেন, ইনভেস্ট করতে চান, তাহলে আপনি ব্লু চিপ ফান্ডগুলা দেখতে পারেন, মাল্টি ক্যাপ ফান্ডগুলা দেখতে পারেন, ফ্লেক্সি ক্যাপ ফান্ডগুলা দেখতে পারবেন। সেই জায়গায় লিকুইড ফান্ড, ডেপ্ট ফান্ডের তুলনায় রিটার্ন অল্প বেশি, রিস্ক অল্প বেশি আছে এই ডেপ্ট ফান্ডের তুলনায়। যদি আপনি 5-6-7 বছরের জন্য ইনভেস্ট থাকতে পারেন, তাহলে মিড ক্যাপ দেখতে পারেন। সেই জায়গায় রিস্কটা অল্প বেশি হয়ে যায়, রিটার্নটাও আপনার বেশি আসবে। এর বেশি যদি সময় থাকে, 8-10-12-15-20 বছরের জন্য, তাহলে স্মল ক্যাপ সবচেয়ে ভালো। কারণ আমরা ইতিমধ্যে দেখেছি লং টার্মের মাঝে স্মল ক্যাপে সবচেয়ে বেশি রিটার্ন দেয়। কিন্তু শর্ট টার্মের টাকা স্মল ক্যাপে দেওয়া যাবে না, কারণ স্মল ক্যাপে ফ্ল্যাকচুয়েট বেশি হয়, আপ অ্যান্ড ডাউন বেশি হয়, কারেকশন বেশি হয়। মার্কেট যদি 1% নিচে আসে, স্মল ক্যাপ 2-4-5% নিচে চলে আসে, কিন্তু লং টার্মের মাঝে ভালো রিটার্ন দেয়। এই জন্য আমি আমার পোর্টফোলিওর মাঝে বেশিরভাগ টাকাই স্মল ক্যাপে দিই। তার সাথে অনেক মানুষ আমি দেখি যারা নাকি মার্কেটের বিষয়ে গভীরভাবে নলেজ রাখে, তারাও সবসময় আমি দেখি বেশিরভাগ টাকা স্মল ক্যাপে দেয়। কারণ স্মল ক্যাপে লং টার্মের মাঝে রিটার্নটা বেশি দেয়। তার জন্য আপনার সুন্দর করে পোর্টফোলিও ডিজাইন করতে লাগবে, ভালোভাবে আপনি আপনার পোর্টফোলিওকে ডিজাইন করতে লাগবে, আর আপনার যেগুলা টাকা আছে সেগুলাকে ভালোভাবে ম্যানেজ করতে লাগবে। আপনি আপনার ইমার্জেন্সি টাকা যে কোনো ফান্ডে এলোকেশন দিতে পারবেন না, কারণ মিড ক্যাপে, স্মল ক্যাপে যদি আপনার ইমার্জেন্সি টাকা দিয়ে দেন, তাহলে যে সময় আপনার দরকার হবে সেই সময় আপনি লসের মধ্যে সেল করে সেই টাকাটা বাহির করতে হবে। আমি যে এই যে 21,000 রুপিস দিয়েছি স্মল ক্যাপ ফান্ডগুলাতে, এই টাকাটা আমার 1-2-4-5 বছরের মাঝে লাগবে না। যদি আমার 1-2-4-5 বছরের মাঝে টাকার দরকার হয়, সেটার জন্য আমি আলাদা ব্যবস্থা করে রেখেছি। তো এরকম প্ল্যানিং করে আপনার রিস্ক অনুযায়ী, টার্গেট অনুযায়ী, গোল অনুযায়ী ইনভেস্টমেন্ট করুন, অবশ্যই আপনার লং টার্মের মাঝে ভালো প্রফিট হবে।
যদি 5-10 বছর পর আপনার কোনো একটা টার্গেট আছে, ঘর বানানোর, জমিন কেনার, গাড়ি নেওয়ার, যে কোনো একটা পারপোসের জন্য বা এডুকেশনের জন্য আপনার 6-7 বছর পর টাকা লাগবে, সেই টাকাটাকে আপনি যদি লিকুইড ফান্ডে ঢেলে দেন, লার্জ ক্যাপে বা ফ্লেক্সি ক্যাপে, মাল্টি ক্যাপে দিয়ে দেন, তাহলে কিন্তু এই 6-7 বছর পরে যতটুকু রিটার্ন আসার দরকার সেই রিটার্নটা আসবে না। তার জন্য আপনার সময় অনুযায়ী ফান্ডটা সিলেকশন করতে লাগবে। তো আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। কিন্তু একটা কথা সাবধান হওয়া উচিত, শুধু লং টার্মের মাঝে ভালো রিটার্ন দেয় বলে ইমার্জেন্সি টাকা এগুলাতে দেওয়া যাবে না। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে গেলে সময়ের সাথে আপনার গোল হিসাবে ইনভেস্ট করতে হয়। আপনার গোল যদি 3-4 বছরের জন্য, সেটার জন্য আলাদা ফান্ড। যদি 5-6-7 বছরের ভিতরে আপনার টাকাটা লাগবে, সেটার জন্য আলাদা ক্যাটাগরি, আলাদা ফান্ড। আর যদি আপনার 10-12-15 বছর পর টাকাটা লাগবে, সেটার জন্য আলাদা ক্যাটাগরি, আলাদা মিউচুয়াল ফান্ড, এই হিসাবে ইনভেস্ট করতে লাগবে। আশা করি বুঝে গেছেন। একটা কথা অবশ্যই মনে রাখবেন এই জায়গায়, এই ভিডিওর মাধ্যমে যতগুলা ফান্ড আমি দেখাচ্ছি বা আমার আইডিয়াগুলো শেয়ার করেছি, এই সবগুলা হচ্ছে এডুকেশন পারপোসের জন্য, শিক্ষার বাবদ। আর যদি এই ফান্ডগুলাতে আপনি ইনভেস্ট করতে চান বা আপনার পোর্টফোলিওকে এরকম ভাবে ডিজাইন করতে চান, অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানারের সাথে আলোচনা করে তারপরে করবেন। কারণ আমার হাতে সময় আছে অনেক বড়। মিডিল পর্যায়ে যদি 2-3-4 বছর পর যদি কোনো কারণে ইমার্জেন্সি হয়ে যায়, আমার ব্যাকআপ আছে ফান্ডের অন্য জায়গাতে, সেই জায়গা থেকে আমি ইমার্জেন্সির সময় টাকা নিয়ে নেব। কিন্তু আমার মতে যদি আপনি ইনভেস্ট করতে চান, পুরো টাকা এনে এগুলা ফান্ডে ব্লক করে দেন, 2 বছর পর আপনার টাকার দরকার হবে ইমার্জেন্সির সময়, সেই সময় আপনার কি হবে, লসের মধ্যে এগুলা ফান্ডের থেকে বের করতে হবে। এই জন্য আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানারের সাথে আলোচনা করে তারপর পোর্টফোলিওটা ডিজাইন করবেন। আশা করি। ধন্যবাদ।